আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কেন আশ্রয় প্রশ্রয় দিবে? আপনারা বলবেন আমরা বাংলাদেশিরা ভারতের প্রতিবেশী, এ কারণে দিবে। এটাই তো আপনাদের দাবি, এটাই তো বাংলাদেশের লোকদের দাবি। কিন্তু সত্যিকার অর্থে আপনারা কি ভারতের প্রতিবেশী হতে পেরেছেন? বা সত্যিকার অর্থে আপনারা কি বাংলাদেশিরা বা আমরা যারা বাংলাদেশি তারা কি ভারতের প্রতিবেশী হতে পেরেছি? কখনোই পারি নাই। আজকে ভারতের নিমতার পুলিশ অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এই ৮ জন যে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এরা দীর্ঘদিন সেখানে রয়েছে এবং ভারতের যে কার্ডগুলো থাকার কথা সেগুলো রয়েছে। কিন্তু অভিযান চালায় যখন প্রশ্ন করেছে তারা প্রশ্নের জালে বিদ্ধ হয়ে তারা প্রকাশ করে দিয়েছে দে আর বাংলাদেশি। দেখেন, আজ আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশিদের উপরে খড়গহস্ত কেন নেমে আসছে? তাদেরকে কেন আপনার আসামের মুখ্যমন্ত্রী কেন বলে যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হলো আপনি তো তাদের প্রতিবেশী হয়ে থাকতে পারেন নাই। প্রতিবেশী মানে স্যাক্রিফাইস করতে হবে। এখন আমি আপনি ছোট দেশ, আমি আপনি স্যাক্রিফাইস করব না, তা ঠিক আছে, স্যাক্রিফাইস করবো না, তাহলে সহ্য করো, নমনীয়তা দেখাও। কিন্তু না, আমার নেই 2 পয়সারও যোগ্যতা, কিন্তু আমি প্রতিনিয়ত একটি যোগ্যতা অ্যাপ্লাই করে যাব দিল্লি না ঢাকা, এবং অশ্রব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে যাব। এবং প্রতিনিয়ত আমাদের দেশের একটি জনগোষ্ঠী তারা ভারতকে থ্রেটিং করতে থাকবে। তারা বলতে থাকবে যে আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম যে 7 সিস্টার্স অঞ্চল রয়েছে সেগুলো দখল করে নেব, সেগুলোর বিদ্রোহীদেরকে সহযোগিতা করে সেই দেশটিকে ভেঙে টুকরো টুকরো করে দেব। আবার দিন শেষে যে আমরা তাদেরকে বন্ধু হিসাবে নিজেদেরকে দাবি করব। এটা কোন ধরনের পাগলামি? এটা কে বলবে বলেন? কারোর বলার সাহস নেই। এখন দেখেন, সঙ্গত কারণেই আপনি ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তানের সাথে ডলাডলি, মাখামাখি, ঘষাঘষি করতেই আছেন। মানে তাদের সাথে সব ধরনের চুক্তি, তাদের সাথে আনা গোনা, তাদের সাথে যখন ভারতের চরম শত্রুতার চরম লেভেলের অবস্থান তাদের সাথে থাকে। এই 2 দিন আগেও ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি তো বলেছেন যে বিশ্ব মানচিত্রে পাকিস্তানকে রাখা হবে না, মুছে ফেলা হবে। এই উত্তেজনাকার মুহূর্ত তাদের সাথে চলমান, আর তাদের সাথে আপনার কি দহরম মহরম সম্পর্ক। এখন দেখেন, সঙ্গত কারণেই, কারণ তারা চাইব যে তার প্রতিবেশী রাষ্ট্র যেমন আফগানিস্তানকে দিয়ে উত্তেজনা, আফগানিস্তান থেকে যত উত্তেজনা পাকিস্তানের মধ্যে বিরাজ করে বা ছড়িয়ে পড়ে, তাতে পরোক্ষভাবে তারা ইনডিরেক্টলি একটা কথা বলে থাকে যে ভারতের এখানে ইন্ধন উস্কানি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখেন, বাংলাদেশ থেকে যারা, যখন পাকিস্তান তার নিজ দেশ থেকে ভারতের কোনো কিছু করতে পারছে না, তখন সঙ্গত কারণে বাংলাদেশ থেকে চাইবে তাদের মানে সেন্সিটিভ জায়গাগুলোতে আঘাত করতে। আর এটা ভারত মাথায় রেখেছে। আবার এরকম হতো যে ভারতের সাথে বাংলাদেশের রিলেশনটা খুবই মধুর, ভালো, তাহলে কিন্তু তাদের এই ধরনের টেনশন করতে হতো না। সঙ্গত কারণে যদি বলি, আওয়ামী লীগের আমলে কিন্তু যে 7 সিস্টার্স অঞ্চলে এখন বর্তমান সময়ে যত সৈন্য ডিপ্লয় করেছে, যত বাহিনী সেখানে মানে নিয়োগ করেছে, ততগুলো কিন্তু ছিল না। তখন ওটা উন্মুক্ত ছিল অনেকটাই, তখন শান্ত একটা পরিবেশ ছিল। বাট যখনই আপনি 5ই আগস্ট 2024-এর পরে ডক্টর ইউনূস ক্ষমতা এসেছে এবং তার সহযোগীরা ক্ষমতায় এসেছে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, তখন থেকেই কিন্তু বিষয়টা জটিল এবং কঠিন দুর্বোধ্য আকার ধারণ করেছে। তখন থেকেই তাদের এই সেন্সিটিভ জায়গাগুলোকে নিয়ে একের পর এক উস্কানি দেওয়া হচ্ছে, যে উস্কানিগুলো কখনোই পজিটিভলি নেওয়া সম্ভব নয়। কারণ তারা ছেড়ে দিলে, যেহেতু বন্ধুত্ব তার চিরশত্রু
পাকিস্তানের সাথে, যারা প্রায়ই আপনার ভেতরে ঢুকেই জম্মু কাশ্মীর অঞ্চলে অকারেন্স ঘটায়। পেহেলগামের ঘটনা উদাহরণ হিসেবে আপনাদেরকে সামনে দাঁড় করানো যেতে পারে। পাশাপাশি জম্মু কাশ্মীর পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময় আল কায়েদা নয়, জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই মুহূর্তে দেখা গিয়েছে তাদের সাথে যখন বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, তখন বাংলাদেশ ধরে নিয়েছে যে সেই বাহিনী পাকিস্তানে এসে বা সেই সন্ত্রাসীরা যেমন টিটিপির কিছু সদস্যকে নিয়ে মাঝখানে বাংলাদেশের পুলিশ বেশ আনাগোনা করেছিল, বা বাংলাদেশের যে ভিআইপি প্রতিষ্ঠানগুলো যেমন পুলিশ হেডকোয়ার্টার, গণভবন, সংসদ ভবন সহ ভিআইপি অঞ্চলগুলোতে আঘাত হানার বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পুলিশরাই একটা প্রতিবেদন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়েছিল। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ভারত কিভাবে নিশ্চিন্তে বসবাস করে আপনারা বলেন? সীমান্ত যদি কাঁটাতারের বেড়া দেয় তাহলে তাদেরকে আক্রমণ করতে হলেও একটু অনেক ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু যদি এখনকার মতো সীমান্ত উন্মুক্ত থাকে তাহলে অনায়াসে সে অঞ্চলে ভেতরে ঢুকে একটা অ্যাকশান যেতে পারে। অ্যালুমিড দেখেন, অবৈধ যে অনুপ্রবেশ রয়েছে তারা সেখানে থেকে তাদের পজিশন তৈরি করে তারা যে আক্রমণ করবে না, এটার গ্যারান্টিও কে দেবে? কারণ ভারতের যারা চিরশত্রু তাদের সাথে যে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইন্টেন্স, অত্যন্ত গভীর, অনেকটা তীব্রতর হয়েছে, যারই ফলপ্রসূতে এতকাল তারা যে বিষয়গুলোতে ছাড় দিয়েছে সেই বিষয়গুলোতে এখন আর ছাড় দিতে চায় না। তারা এখন সেই বিষয়গুলো শক্তভাবে, পোক্তভাবে, একেবারে পাকাপোক্তভাবে পাকিস্তানের সাথে যেমন সীমানাটাকে একেবারে কাটা তার দিয়ে মানে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক ওরকমই হবে। কারণ আমরা আমাদের অবস্থানটাকে প্রতিবেশীর জায়গায় নিজেরা রাখতে পারি না, নিজেরা রাখতে না পেরে আমরা ভারতের উপরে দোষারোপ করেছি। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সঙ্গত কারণেই আপনাদের এগুলো পছন্দ হওয়ার কথা নয়, তারপরও পছন্দ হতে হবে। মূল কারণ কিন্তু এটাই, কারণ আমি আপনার প্রতিবেশীর সব শত্রুর সাথে আমি মিত্রতা করেছি, প্রতিবেশী কিন্তু হাত পা গুটিয়ে আমি দিল্লি না ঢাকা স্লোগান দিব, আমি সব কাজেই তাদের উপর দোষারোপ করব, অন্যের দোষও তার ঘাড়ের উপর চাপিয়ে দেব, আর সে আমার সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে। এই ভ্রান্ত ধারণা, এই ধারণা নিয়ে আপনি প্রতিবেশী হিসাবে থাকতে পারেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।